নমস্কার, দৈনিক আবেশভূমি নিউজে জানাই স্বাগত। সঙ্গে আমি অলোকেশ। প্রতি বছরের মতোই সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে জেলায় জেলায়। প্রতি বছরের মতো এবছরও সরকারি ধান ক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়াবার জন্য সরব হয়েছেন জেলার কৃষকেরা। এই পরিস্থিতিতে কৃষকদের কথা মাথায় রেখে সরকারি মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা শুরু করল পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি। 23শে ডিসেম্বর বুধবার খাড় গ্রাম পঞ্চায়েতের 7টি গ্রামের কৃষকদের নিয়ে রঘুনাথপুরে মুরাদপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হয় এই শিবির। এদিনের শিবিরে ছিলেন সমিতির সভাপতি গৌরহরি দাস, পঞ্চায়েত সদস্য লক্ষ্মীপ্রিয়া মান্না, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গৌরহরি মণ্ডল, ভাইস চেয়ারম্যান রামকৃষ্ণ প্রধান, সমিতির কোষাধ্যক্ষ আদিত্যচরণ গিরি এবং অন্যান্য সদস্যরা। মুরাদপুর থেকে রাজকুমার ভূঁইয়ের রিপোর্ট, দৈনিক আবেশভূমি নিউজ। আচ্ছা, আপনি কি করেন? এই চাষবাস করি। আজকে ওই শীতলা কৃষি সমবায় সমিতির পক্ষ থেকে ধান কেনা হচ্ছে, তো সরকারি মূল্যের মতন কি এখানে ধান সরকারি তো নির্ধারিত মূল্যে যেভাবে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন সেই মোতাবেক এখানে ধান হচ্ছে। কত টাকা করে ধান এখানে? ধান 860 টাকা, 868 কুইন্টাল। আচ্ছা, এবছরের মানে তুলনায় আগের বছরের এই ধানের দাম বেশি ছিল না কম ছিল? না, এবছর বেশি, আমার ঠিক জানা নেই। এবছর কম ছিল, এবছর বেশি। কত বছর ধরে চাষবাস করছেন আপনি? আমাদের দীর্ঘ ধরুন 100 বছরের উপরে থেকে আমাদের চাষবাস হচ্ছে। আচ্ছা, এর আগে আপনারা কোথায় ধান দিতেন? আমরা প্রতাপদিঘি রাইস মিলে দিতাম। সেখানে কেমন দাম পেতেন? মানে সেখানেও সরকারি ন্যায্য মূল্যে ধানকে যেভাবে কিনতো সেভাবে। কোনটা আপনাদের সুবিধা হচ্ছে, এটা না ওখানে মিলে? এটা তো আমাদের বাড়ির কাছে হচ্ছে, এটা তো খুবই মানে আনন্দদায়ক কথা। আর এখানে যে হচ্ছে খুবই তো এলাকার জনসাধারণের উপকৃত হচ্ছে। মানে এই সমবায়কে কি বার্তা দেবেন আপনারা, কি জানাবেন সমবায়কে? সময়কে আমরা ধন্যবাদ জানাবো, এলাকাবাসী এখানে কৃতজ্ঞতা জানাবে, ধন্যবাদ জানাবে, আনন্দিত হবে, এলাকাটা উপকৃত হবে। কত দিক থেকে আমাদের সুবিধা। আজকে এখানে কত কুইন্টাল ধান বিক্রি হচ্ছে? এখানে 1200 বস্তা, মানে 1200 কুইন্টাল 60, এটা কুইন্টাল হিসাবে আমার। মানে এটা কতজন কৃষকের? 40 জন কৃষক। আপনি কত কুইন্টাল ধান দিয়েছেন? আমি 18 কুইন্টাল ধান দিচ্ছি। গৌরহরি দাস, ডেজিগনেশন আপনার? শীতলা সমবায় সমিতির চেয়ারম্যান। আজকে আপনারা কৃষকদের কাছ থেকে ধান কিনছেন, তা আবার সরকারি মূল্যে, হঠাৎ এইরকম উদ্যোগটা কেন নিলেন? এলাকার চাষিদের খুব অসুবিধা হলো প্রতাপদিঘি ধান নিয়ে যেতে। ওখানে কি বলে, ব্যবহারটা ঠিক ভালো করে না। ওই মিলে যে মান্ডিতে যে ধানটা কেনে, অনেক চাষিকে ধান ফিরিয়ে আনতে হয়, তারপরে মাহেশ চার্জ অনেক বেশি বাদ দেয়। সেই জন্য আমরা এলাকার কৃষকদের কথা ভেবে সমবায় সমিতি এই উদ্যোগটা নিয়েছি। কৃষকদের কাছ থেকে কত টাকা মূল্যে আপনারা এটা কেনেন? 1868 টাকা প্রতি কুইন্টাল। মানে এটা কি গভর্নমেন্টের রুলস? এটা গভর্নমেন্টের রুলস এবং গভর্নমেন্টের রেট। তো কৃষকরা কি মানে আপনাদের এই উদ্যোগ মানে কেমন ভাবে নিচ্ছেন? তো খুব উৎসাহিত, কিন্তু এককালীন সবাই চাপ দিচ্ছে, তো সবার মন সন্তুষ্ট করতে পারা যাচ্ছে না। আচ্ছা, তাহলে কি বিভিন্ন দিনে ভাগ করে কেমন ভাবে নেবেন? আর বিভিন্ন দিনে ওই মিল যেরকম ডেটটা দেবে সেইভাবেই আমরা করব। মিলকে আমরা বলেছি খুব দ্রুত ডেটগুলো করতে এবং বেশি বেশি করে গাড়ি পাঠিয়ে আমার এই এলাকায় উৎপাদিত ফসল যাতে ন্যায্য মূল্যে কৃষকরা বিক্রি করতে পারে, সেই জন্য মিলকে আমরা অনুরোধ করেছি। এবং আমাদের যে ডিস্ট্রিক্ট পারচেজ অফিসার আছেন, যিনি ডিস্ট্রিক্ট কন্ট্রোলার আছেন, তার সঙ্গেও সরাসরি যোগাযোগ করতে পারেনি, কিন্তু মোবাইলের দ্বারা, মেসেজের দ্বারা তাদের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও স্পন্সর করেছে। কৃষকের উৎপাদিত এই ফসল কোন মিলে পাঠাচ্ছেন? আমরা ত্রিনাথেশ্বর ভবানীচক রাইস মিল। পরবর্তী দিনে কৃষকের কাছে কিভাবে দাঁড়াবেন আপনারা? এই সমবায় সমিতি কৃষকদের কাছে তো মানে জন্ম থেকে 1961 সাল থেকে কৃষকের কাছেই আছে। আমরা 2 টার্মসে লোন দেই, 2 টার্মসে আদায় করি। এতে মহাজনী খপ্পর থেকে কৃষকদের বাঁচানো যায়। সেই জন্য আমরা সমবায় সমিতি কৃষকদের লোনটা দিই, আবার আদায় করি। এই সমবায় সমিতি কৃষকদের সুবিধা ছাড়া আর মানে কোন ধরনের মানুষকে সুবিধা দিয়ে থাকে? এই যে মহিলাদের এসএসজি গ্রুপ আছে, আমাদের 12টা গ্রুপ আছে। এই গ্রুপে তারা প্রতি মাসে একটা টাকা জমা রাখেন, তার থেকে আবার লোন নিয়ে তারা কেউ মুরগি চাষ করেন, কেউ ছাগল চাষ করেন, কেউ গরুর চাষ করেন, কেউ মুড়ি ভাজেন, কেউ চালের কোটা করেন।
তো এতে প্রত্যেকেই তাদের আপনার- স্বনির্ভরশীল হয় আর কি। স্বনির্ভর গোষ্ঠীগুলোকেও সহযোগিতা করে। হ্যাঁ, সেই। তো পরবর্তী দিনে কি পরিকল্পনা রয়েছে আপনাদের সমিতির পক্ষ থেকে? পরবর্তী দিনে আমরা যাতে ব্যাংকিং ব্যবস্থাটা আমরা সমিতিতে করতে পারি, সেটা 2রা জানুয়ারি আমরা উদ্বোধন করব। তাহলে মায়েরা এখানে টাকাটা ফিক্সডও করতে পারবেন, সেভিংসও করতে পারবেন, আবার রেকারিং আরডি যেটা সেটাও তারা করতে পারবেন। তাকে খড়ই বাজার কিংবা আমার কানাডা ব্যাংক এখানে আছে, সেখানে তাদের ছুটতে হবে না, এখানে কাছাকাছি মহিলারা এসে এই কাজটা করতে পারবে।